জাহান্নাম দ্রুত গুনাহগার বান্দাদের দিকে দৌড়ায়। আল্লাহ তাআলা ডেকে ডেকে বলবেন, এই ফেরেশতাদের দল ৭০,০০০ শিকল লাগাইয়া এই জাহান্নামকে টেনে পিছনে নাও। ৭০,০০০ শিকল দিয়েও জাহান্নামকে ধরে রাখা যাবে না রে মুসলমান। প্রত্যেকটা শিকলের গোড়ায় গোড়ায় ৭০,০০০ ফেরেশতা নিযুক্ত করা হবে, এরপরেও জাহান্নামকে ধরে রাখা যাবে না। এমন ভয়াবহ হালাত দুনিয়ার সমস্ত নবী পয়গম্বর ওলিয়া উলিয়া আল্লাহর কাছে ডেকে ডেকে বলবেন, আল্লাহ আজকে আমার কি হবে? ও দয়ার মালিক, তুমি আমারে বাঁচাও। ইব্রাহিম নবী, ঈসা নবী, মুসা নবী আল্লাহর কাছে ডেকে ডেকে বলবেন, আল্লাহ আজকে হাসরের ময়দানে আমরা ছেলে চাই না, মেয়ে চাই না, মা চাই না, বাবা চাই না, সন্তান চাই না রে আল্লাহ। আজকে তুমি আমাদেরকে ওই জাহান্নামের হুঙ্কার থেকে বাঁচাও। সমস্ত নবীরা পর্যন্ত আল্লাহর কাছে ডেকে ডেকে বলবেন, আল্লাহ আমাদেরকে বাঁচাও। এমন ভয়াবহ হালাত আপনার আমার নবী ওই জাহান্নামের আওয়াজ সহ্য করতে পারবে না। আল্লাহর কাছে ডেকে ডেকে বলবেন, ও দয়ার মালিক, এই জাহান্নামকে তুমি ফিরাও। এই জাহান্নামের আওয়াজ আমার গুনাহগার উম্মতরা সহ্য করতে পারবে না রে আল্লাহ। আল্লাহ তাআলা নবীকে সান্ত্বনার বাণী দিয়া ওই হাসরের ময়দানে এমন কঠিন মুসিবতের সময় আল্লাহ তাআলা ৭ শ্রেণীর ব্যক্তিদেরকে ডেকে 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 বলবেন, এ বান্দাদের দল আয়, আমি আল্লাহ তাআলার আরশে আজিমের নিচে আগাইয়া আয়। এ বান্দাদের দল ওই তোরা ৭ গুণওয়ালা ব্যক্তিরা আয়, এদিকে আগাই আয়। তোরা ওই সূর্যের তাপ সহ্য করতে পারবি না, জাহান্নামের আওয়াজ সহ্য করতে পারবি না। এরে বান্দা তোরা আয়, আমি আল্লাহ তাআলার আরশে আজিমের দিকে আগাই আয়। তোদের জন্য আমি আল্লাহ তাআলা আমার আরশে আজিমের নিচে ছায়ার স্থান রেখে দিয়েছি। আল্লাহ তাআলার নবী বলেন, ৭ শ্রেণীর বান্দাদেরকে আল্লাহ তাআলা ডেকে ডেকে বলবেন, এ বান্দাদের দল আয়, তোরা এদিকে আগাই আয়। তোদেরকে সূর্যের তাপ ওই তোদের মাথার মধ্যে লাগতে দিব না। এ বান্দা এদিকে আগাই আয়, ওই জাহান্নামের ভয় তোদেরকে লাগতে দিব না। আল্লাহ তাআলার নবী বলেন, সাবাতুন, আল্লাহ তাআলার নবী বলেন ৭ শ্রেণীর ব্যক্তির কথা বলছেন। ১ নম্বরে হলো ইমামুল আদল, ন্যায় পরায়ণ বাদশা হওয়া লাগবে। ন্যায় পরায়ণ বাদশা কাকে বলে? আমরা মনে করি যারা ক্ষমতার চেয়ারে বসে তারাই হলো মনে হয় বাদশা, তারাই হলো রাষ্ট্রপ্রধান, তারাই হলো সরকার। কিন্তু হাদিসের পরিভাষায় না না, ক্ষমতার মালিক হইলেই শুধু ক্ষমতার রাষ্ট্রপ্রধান হওয়া যায় না, বাদশা হওয়া যায় না, বরং দুনিয়ার প্রত্যেকটা মানুষকে আল্লাহ তাআলা বাদশাহী বানাইছেন। দুনিয়ার সব মানুষকে আল্লাহ তাআলা বাদশা বানাইছেন। কারো রাজত্ব বড় আর কারো রাজত্ব ছোট, এতটুকুই পার্থক্য ব্যবধান। কিন্তু দুনিয়ার প্রত্যেকটা মানুষ হলো বাদশা। আল্লাহ তাআলা কাউকে একটা দেশের রাজত্ব দান করছেন, কাউকে একটা বিভাগের রাজত্ব দান করছেন, কাউকে একটা জেলার রাজত্ব দান করছেন, কাউকে আল্লাহ তাআলা একটা থানার রাজত্ব দান করছেন, কাউকে একটা ইউনিয়নের রাজত্ব দান করছেন, কাউকে একটা ওয়ার্ডের রাজত্ব দান করছেন। মেম্বার বানাইয়া ওয়ার্ডের বাদশা বানাইছেন। আল্লাহ তাআলা কাউকে একটা পরিবারের বাদশা বানাইছেন। ঠিক কিনা বলেন? ঠিক। কোন বান্দা ডাক দিয়া বলতে পারে, হুজুর আমার মাও নাই, বাবাও নাই, স্ত্রী সন্তান কেউ নাই, আমি পরিবারেরও বাদশা না। আল্লাহ তাআলার নবীর হাদিসের পরিভাষায় তোমাকে ৩.৫ হাত বডির বাদশা আল্লাহ তাআলা বানাই দিয়েছে। কি বানাইছেন? ৩.৫ হাত বডির বাদশা। এই ৩.৫ হাত বডির মধ্যে যত অঙ্গ পতঙ্গ আছে, হাত আল্লাহ তাআলা দান করছেন, হাত আপনার আমার প্রজা। চোখ আল্লাহ তাআলা দান করছেন, চোখ আপনার আমার প্রজা। জবান আল্লাহ তাআলা আপনাকে আমাকে দান করছেন, এই জবান হলো আপনার আমার প্রজা। আল্লাহ তাআলা পা দান করছেন, পা আপনার আমার প্রজা। রাষ্ট্রীয় ক্ষমতার চেয়ারে বসিয়া কোন রাষ্ট্রপ্রধান তার উম্মতের উপরে, তার জনগণের উপরে যদি কোন
রাষ্ট্রপ্রধান জুলুম চালায়, তাহলে এই বান্দাটা জালেম হয়ে যায়। ঠিক তেমনি ভাবে কোন বান্দা 3.5 হাত বডির রাজত্ব পাওয়ার পর হাত হলো এই 3.5 হাত বডির বাদশা আমি, হাত আমার প্রজা, হাত দিয়া গুনাহের কাজ করব, অন্যের জিনিস না বলে ধরবো, খারাপ কাজের মধ্যে হাতকে আগায়া দিব, এই হাতের উপরে জুলুম করা হবে, আপনি আমি জালেম হয়ে যাব। আল্লাহ তাআলা হাসরের ময়দানে জালেমের খাতার মধ্যে আপনাকে আমাকে অন্তর্ভুক্ত করিয়া জালেমদের শাস্তি আপনাকে আমাকে দিয়া দিবে। ঠিক না? যোগ আল্লাহ তাআলা দান করছে না যুবক। আল্লাহ তাআলা বলে, গোলাম একটা বারের জন্য কেন ভাবো না, এই চোখ দুনিয়ার কোন ডাক্তার তোরে দান করে নাই, কোন মা বাবা দান করে নাই, কোন বিজ্ঞানী দান করে নাই, কোন আলেম ওলামা দান করে নাই, এই চোখ আমি আল্লাহ তোরে দান করলাম। এই চোখের বাদশা হলো তুই গোলাম নিজে, এই চোখের বাদশা হলি তুই নিজে। এই চোখ দিয়ে কেমনে নাফরমানি করো, এই চোখ দিয়ে কেমনে বেগানা নারীর দিকে তাকাও। ও যুবক ভাই, একটু দিলের কানটা লাগাইয়া শোনো। তোমার মা বাবা তোমাকে খাওয়ায়া পড়ায়া বড় করছে, একটা ভুল করার সাথে সাথে, একটা অপরাধ করার সাথে সাথে তোমার মা বাবা তোমার 24টা ঘন্টা ধমক দেয়, তোর মতন সন্তান আমার দরকার নাই, তুই যা, বাড়ি থেকে বের হয়ে যা, বলে কি বলে না? জোরে বলেন। আল্লাহ তাআলা বলে, গোলাম অথচ তোর মা বাবা তোরে জন্ম দেয় নাই, দুনিয়ার জমিনে আনার জন্য ক্ষমতা রাখে নাই, চোখ তোর মা বাবা দেয় নাই, জবান তোর মা বাবা দেয় নাই, এই পা তোর মা বাবা দেয় নাই, তোর সব অঙ্গ প্রত্যঙ্গ আমি আল্লাহ তাআলা দান করলাম। রিজিক দেওয়ার মালিক দুনিয়ার কোন মানুষ না, রিজিক দেওয়ার মালিক কে? আল্লাহ। জোরে বলেন কে? আল্লাহ। আপনার আমার রব কে? আল্লাহ। রিজিক দেয় কে? আল্লাহ। আল্লাহ আমার রব, সেই রবই আমার সব, আল্লাহ আমার রব, সেই রবই আমার সব, দমে দমে তনু মনে তারি অনুভব, দমে দমে তনু মনে তারি অনুভব, আল্লাহ আমার রব, সেই রবই আমার সব। আপনার আমার রবকে? আল্লাহ। আল্লাহ তাআলা বলে, গোলাম ও বগুড়া জেলা সোনাতলার মুসলমান, ও পর্দার অন্তরালের আম্মা জানেরা, এরে যুবক ভাই, ও বৃদ্ধ বাবাজিরা, একটু দিলের কানটা লাগাইয়া শোনো। মা বাবা চোখ দেয় নাই, রিজিক কিন্তু মা বাবা দেয় নাই, রিজিক একজন দেয়, চিল্লায়া বলেন তার নাম আল্লাহ। রিজিক কে দেয়? আল্লাহ। আল্লাহ তাআলা বলে, গোলাম 3.5 হাত বডির মালিক আমি আল্লাহ, তোরে বানাইলাম, তোরে 3.5 হাত বডির বাদশা বানাইলাম, চোখ আমি আল্লাহ দান করলাম, দুনিয়ার জমিনে তাকাইয়া দেখ রে যুবক, কত বান্দার চোখের দৃষ্টি নাই, চোখ দিয়া দেখতে পারে না, আমি আল্লাহ কত সুন্দর প্রকৃতি দান করলাম, আমি আল্লাহ কত সুন্দর তোর জন্য হালাল বিবি বানাইলাম, সুন্দর মেয়েটারে বৈধ বানাইয়া তোরে দিয়া দিলাম, বান্দা চোখ দিয়া তাকাইয়া দেখবি, এখানেও আমি আল্লাহ সওয়াব দিয়া দিলাম, কিন্তু তাকাইয়া দেখ কত বান্দার চোখের দৃষ্টি নাই। এই গোলাম একটাবার কেন শুকরিয়া আদায় করো না? কেমনে এই চোখ দিয়া তুমি বেগানা নারীর দিকে তাকাও, কেমনে মোবাইলে তুমি একটা ভিডিও নেকেড সিনেমা দেখো? যুবক ভাই, একটাবার মানুষের সাথে কানটা লাগাইয়া চিন্তা করো, আল্লাহ যদি এই আল্লাহর সাথে নাফরমানি করার কারণে এই রাতের বেলায় আমার চোখের দৃষ্টিকে কেড়ে নেয়, বলো সকাল বেলা দুনিয়া দেখতে পারবা নাকি? বলেন। কান দিয়া, কান আল্লাহ তাআলা দান করছেন, সেই বান্দাটা কানে শুনে না, তারা জিজ্ঞাসা করো দুনিয়ার কথা কেমন, আল্লাহর কোরআনের তেলাওয়াত কেমন, দুনিয়ার জমিনে রাসূলের নাত কেমন, সে বলতে পারবে না। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলে, গোলাম এই কানের শ্রবণ শক্তি আমি আল্লাহ তোরে দান করলাম, এই কান দিয়া কেমনে তুমি গান শোনো? কানের মধ্যে ইয়ারফোন লাগাইয়া, হেডফোন লাগাইয়া কেমনে গান শোনো রে যুবক? আমি আল্লাহ তাআলা এই নাফরমানির কারণে যদি রাতের বেলায় কানের শ্রবণ শক্তি বন্ধ করে দেই, বলেন সকাল বেলা আপনার আমার মা বাবা ডাকলে শুনতে পারবো নাকি?
এই জন্য আল্লাহ তাআলা নবীর হাদিসের পরিভাষায় প্রত্যেকটা মানুষই হলো বাদশা। প্রত্যেককে আল্লাহ তাআলা বাদশা বানায় দিয়েছেন। কারো রাজত্ব বড়, কারো রাজত্ব ছোট, এতটুকুই পার্থক্য ব্যবধান। কিন্তু দুনিয়ার প্রত্যেকটা মানুষই হলেন বাদশা, ঠিক কিনা?